মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চুস ব্লগে তোমাদের স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা এখন ভোরবেলা, এই যে দেখো, আচ্ছা এই যে আমরা এখন ট্রেনে উঠবো। হ্যাঁ বলো। ঠিক আছে, আমাদের যেন কোনো সমস্যা না হয় এটাই আমার ঈশ্বরের কাছে কামনা বক্তব্য। ঠিক আছে, আর এখানকার প্রবাসী যারা আছে তারা যিনি ঘোরাফেরা করতে পারে, ইউটিউব করতে পারে, সেটাই আমার কাম্য। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমি জানাচ্ছি শুভেচ্ছা। কিসের শুভেচ্ছা? যাই। তো গাইস এখন বাজে সকাল 6টা, এখনো হচ্ছে অন্ধকারই আছে। আমরা ভোর 5টার দিকে উঠে রেডি হয়ে গেলাম। এই যে দাদা এখনো ঘুম থেকে উঠেনি বিছানা থেকে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি, কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস একদম রেডি, ব্যাগ ট্যাগ নিয়ে একদম রেডি, এখন বেরোবো। তো চলো যাই। টাটা সবাইকে। বৌদি যাইও বললো না আমাদের রাইন্দে বাইরে খাওয়াইলা। দাদা আসি। তো গাইস আমরা যাচ্ছি। তো দেখো আমাদের এগিয়ে দিয়ে আসতে কতজন যাচ্ছে। তো এখন হচ্ছে পুরোপুরি 6টা বাজে। তো হালকা হালকা মানে অন্ধকার আছে, জ্যোৎস্না হয়েই গেছে প্রায়। আমরা সকালের ট্রেনটাতেই যাব। জায়গা আছে মাটি, বাচ্চা দিছে, এটা তো নিয়মিত না। আর তোমাদের যাওয়া লাগবে না, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যাই। হ্যাঁ ওই যাইস। তো গাইস এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, কারণ কি এত সকালে টোটো কোনো কিছুই নেই। তো চলো স্টেশনে গিয়ে পরে কথা হচ্ছে তোমাদের সাথে। সকাল সকাল যাওয়ার পথে দেখতে পেলাম দুটো মন্দির, মানে স্টেশনে যাওয়ার পথে। তারপরে সবাই মিলে একটু প্রণাম করে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তারপরে আবার স্টেশনের দিকে গেলাম। ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে, এটাই ঠাকুরের কাছে কামনা। গাইস আমরা হচ্ছে স্টেশনে চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ। টিকিট কাটছো কা? টিকিট না, টিকিট কাটনি। স্টেশনে চলে এসেছি, এখনো টিকিট কাউন্টার নাকি খোলেনি। তো একদম ফাঁকা স্টেশন, মর্নিং ওয়াক করছে কয়েকজন, আর কিছুই না। আর এইদিকে কয়েকজন আছে আর কি। তো কাকা গেল ওইদিকে টিকিট কাটতে, এখন টিকিট কাউন্টার খুলেছে। সকালবেলা আমি সাজুগুজু করে চলে এসেছি। আমাদের বেডিং পত্র, তো এই যে এই জায়গাটা আমি বসবো। তো গাইস এই যে দেখো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, কাকু টিকিট কেটে নিয়ে আসলো। তো 6:50 আমাদের ট্রেন, এখন বাজে হচ্ছে 6:25, আরও 25 মিনিট ওয়েট করতে হবে। তারপরে যদি ট্রেন লেট থাকে তাহলে তো কোনো কথাই নেই, কোনো গল্পই নেই। তো ওয়েট করি এতক্ষণ, দেখি তারপরে কি হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস এই যে দেখো কিউট একটা ভাই, আমি ভিডিও করছিলাম তো এসে জিজ্ঞেস করলো যে তোমার চ্যানেলের নামটা কি, তাই না? বলো তোমার বাড়ি কোথায়? বীরপাড়া দুর্গাবাড়ি। কোথায় যাচ্ছে? শিলিগুড়ি। আমরাও শিলিগুড়ি যাব। বাচ্চাটাও শিলিগুড়ি যাবে, আমাদের সাথেই যাবে। হ্যাঁ ঠিক আছে। তো গাইস ও শিলিগুড়ি যাবে, আমরাও শিলিগুড়ি যাব। তো চলো পরে দেখা হবে আবার।
গাইস আমাদের ট্রেন এখনই ঢুকবে, অ্যানাউন্সমেন্ট করা হয়ে গেছে, তো তার কারণে একটু এগিয়ে গিয়ে আমরা হচ্ছে দাঁড়াচ্ছি। এখন তো দৌড়াদৌড়ি যুদ্ধ করার আছে ট্রেনে ওঠার সময়, যাতে সেই দৌড়াদৌড়ির যুদ্ধটা খুব একটা বেশি না করতে হয়, তো তার কারণেই একটু এগিয়ে গিয়ে দাঁড়ালাম, মানে এসে দাঁড়ালাম। লেবু চকলেট মশলা পপকর্ন। ট্রেনে বসার পরে বাইরের দিকে তাকিয়ে দেখি এই যে দেখতে পাচ্ছ কাকুটা ফুল ছিঁড়ছে। তো মর্নিং ওয়াক করতে এসে ফুল ছিঁড়ে মানে নিয়ে যাচ্ছে বাড়ির জন্য আর কি, সেটাই শেয়ার করলাম। তো গাইস আমরা ট্রেনে উঠে গেছি, সিটও পেয়ে গেছি, তো বসে আছি এখন ট্রেনটা ছাড়ার অপেক্ষা। তো চলো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি যতটা পারবো। তো এই সাইডে लाल चा गरम चाना लेबू चा गरम चाना गुरु ना बोझिलाम सन्ध्या सकाले। অনেকটা পথ প্রায় চলে এসেছি, আর এখন সবাই মিলে নিয়ে নিলাম একটু কফি। তো কফি খেতে খেতেই যাবো, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লাগছিল। এই ঠান্ডার মধ্যে কফি খেতে তো ভালোই লাগে, আর কফিটা এতটা পরিমাণে গরম ছিল যে আমি কফিটা চুমুক দিব সেটাই সাহস পাচ্ছিলাম না। কফি খাওয়ার পরে নিয়ে নিলাম এখানে ঝালমুড়ি। তো ঝালমুড়ি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো ঝালমুড়ি খাওয়ার পরে আবার নিয়ে নিব হচ্ছে সিঙ্গারা। তো এই যে দেখো এটা হচ্ছে মালবাজারের বিখ্যাত সিঙ্গারা, তো সবাই মিলেই খাচ্ছি। হে কি মজা, আমরা সেবক চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই আমরা নামবো, তারপরে বাসে করে বিধাননগর চলে যাব। আর দেখতে পাচ্ছ বন্ধুরা সেবকের এই দৃশ্যটা মানে ট্রেন থেকে এতটা পরিমাণে ভালো লাগে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো অল্প শেয়ার করলাম, সেটাই তোমরা দেখো। আমরা সেবক পৌঁছে গেছি, আর আধ ঘন্টার মধ্যে আমরা শিলিগুড়িও পৌঁছে যাব। খুব তাড়াতাড়ি পৌঁছালাম, ট্রেনটা একদমই লেট ছিল না, পারফেক্ট মানে ঠিক টাইমে পৌঁছালাম। আমরা পৌঁছালাম না, পৌঁছাবো আর কি। তো এখন হচ্ছে 9:20 মতো বাজে, ওই 10টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। আর এইদিকে সবাই আছে, এই যে এই কাকুটার সাথে গল্প করতে করতে আসলাম। এইদিকে হচ্ছে আমার হচ্ছে কাকুরা মানে কাকারা পিসা সবাই আছে। আর এই যে সেবক স্টেশনটাতে হচ্ছে সেবক স্টেশন। কাজ চলছে, মানে নতুন করে কাজ হচ্ছে। আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি, এখন আমরা হচ্ছে নামবো। তো চলো নেমে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস আমরা পৌঁছে গেছি, তো এখন বাস স্ট্যান্ডে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, কেন কি অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে হবে এখন। তো বন্ধুরা আমরা মানে
বাসে বসে পড়েছি আর সিটও পেয়ে গেছি। কাকা তাহলে ওই সাইডে বসো যদি। তো বন্ধুরা আমি পেয়ে গেছি আর বাস মানে সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেলাম আর সিটও ফাঁকা আছে। বাসটা হয়তো আর 5-10 মিনিটের মতো ছাড়বে। এই যে দেখতে পাচ্ছ সবাই বসেছে, ফাঁকাই আছে বাসটা, সেইভাবে এখনো ভরেনি। তো যাই হোক চলো বাড়ি যাই। দার্জিলিং মোড়ের এই বিখ্যাত জ্যামে পড়া বোধহয় কোনোদিনই কমবে না। তো দেখতে পাচ্ছ সকাল সকাল প্রায় এখন ওই কটা হবে 10:30টার মতো বাজে, সকাল সকালই এখানে জ্যাম। তো যাই হোক এখানে 5-10 মিনিট ওয়েট করে তারপরে আবার বাসটা চলা স্টার্ট করল। বন্ধুরা আমরা এই মাত্র বাড়িতে ঢুকলাম। তো ঢুকে সবাই দেখো গল্প করতে বসে গেছে। তো আমিও একটু রেস্ট করে তারপরে ফ্রেশ হয়ে নেব। তো বন্ধুরা আমরা বাড়ি পৌঁছে গেলাম, এই মাত্র বাড়ি পৌঁছালাম। কাকে তো এই মাত্র বাড়ি পৌঁছালাম, এখন বাজে হচ্ছে 11:51। তো এই মাত্র বাড়ি পৌঁছালাম, এখন বাজে 11:51। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর আমি দুটো খুব সুন্দর জিনিস এনেছি বীরপাড়া থেকে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো পরে কথা হচ্ছে। এখন বাজে ওই 12:30টার মতন। তো আমাদের গদসোনা স্কুল থেকে চলে এসেছে। তো ভাবলাম ওকে একটু সারপ্রাইজ দিই, মানে ধাপ্পা দিব ওকে। তো এখানে আমি অনেকটা টাইম থেকে দাঁড়িয়ে আছি, তারপরে দেখছি কি ব্যাপার ও আসছে না। তারপরে একটু আমি ঝুঁকে দেখলাম যে ও কোথায় দাঁড়িয়ে আছে নাকি। তারপরে দেখছি ও তো নেই। তারপরে দিদি বলল যে চল তো দেখি। দিদি অবশ্য আমাকে ভিডিওটা করে দিচ্ছে। তারপরে আমি একটু হেঁটে এগোতে গেলাম। তারপর দেখছি এই সাইডেও নেই। তারপরে গেটটা খুলে আমি কি দেখি বন্ধুরা, ও মাঠের মধ্যে সায়নের সাথে আছে। সায়ন ঘুড়ি উড়াচ্ছে, তো সে তার সাথেই ও আছে। আর ও জানেও না যে আমি চলে এসেছি বাড়িতে। যাই হোক ওকে হচ্ছে দেখলাম, দেখার পরে দিদি ওকে ডাকলো। তারপরে আবার দাঁড়িয়ে ওকে যে দেখো হাপ্পা। এটা কি গিফট দিলে? না এটা আমার। তো বন্ধুরা গদসোনাকে আমি হচ্ছে সারপ্রাইজ দিতে যাই, আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। তো এখন ও হচ্ছে স্কুল থেকে এসে আবার বাইরে চলে গেল, কেন কি সায়ন হচ্ছে ঘুড়ি উড়াচ্ছে সেটা দেখার জন্য। আর সোনা এই যে তো দেখতে পাচ্ছ, গাড়ি দেখে আসবা, গাড়ি দেখো। তো বন্ধুরা যে দুটো কিউট জিনিস এনেছি সেই দুটো জিনিস তোমাদের সাথে এখন আমি শেয়ার করতে চলেছি। সবার ফার্স্টে দেখাই। তো সবার ফার্স্টে দেখাচ্ছি এই যে ছোট্টু সা একটা হচ্ছে দাও, মানে বটি দাও যাকে বলে। তো এই ছোট্ট একটা দাও কিনেছি। এই দাওটা কেনার কারণ এটা। তো বন্ধুরা দেখো কি সুন্দর কিউট একটা ছোট্ট উনুন। তো এই উনুনটা আমি হচ্ছে আমার কাকুর বাড়ি থেকে নিয়ে এসেছি, ওই ভাস্তিটার জন্য বানিয়েছিল, খেলবে। তো সেটাই আমি নিয়ে এসেছি। আমার এতটা পরিমাণে ভালো লেগেছে যে অত দূর থেকে আমি এই উনুনটা নিয়ে এসেছি। তো এই উনুনটা নিয়ে আসার জন্যই আবার আমি কালকে সন্ধ্যাবেলা গেছিলাম বাজারে, ওদের মানে মার্কেটে গেছিলাম। তো সেখানে গিয়ে দেখি এই যে ছোট্ট একটা দা, মানে অনেকগুলোই ছিল, তো ওটাই নিয়ে এসেছি। তারপরে এই যে এইটা নিয়ে এসেছি। এখন হচ্ছে হাঁড়ি কড়াই কিনবো ছোট্ট। তো এই যে দেখতে পাচ্ছ দাদার হাতে ছোট্ট দাটা রাগ করছে।